বলতেছি। এইটা হচ্ছে একদম সিম্পলি একটা সিলিং, সিলিংয়ের সাথে একটা সুতা দিয়ে একটা ছোট বক্স হচ্ছে ঝুলাই দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম হচ্ছে বক্সটার ভর 10 গ্রাম। তার মানে কি একদম খুবই কম ভরের একটা ম্যাচের বক্স হতে পারে, ঠিক আছে। এই যে আপনারা এইখানে দেখেন উপরে উপরে যেমন সিলিংয়ের সাথে আমার এই টিউবলাইটটা ঝুলাই দেওয়া হয়েছে না, ঠিক একইভাবে হচ্ছে আমরা সিলিংয়ের সাথে একটা সুতা দিয়ে হচ্ছে বক্সটা ঝুলাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো আমাকে নিচের দিকে এটার ওজন কত হবে? W = mg। কত আসে বের করে ফেললাম তো তাড়াতাড়ি। এটা 10 গ্রাম, কিন্তু কেজি না, এটা কেজি না, 10 গ্রাম। 10 গ্রাম হলে কি করতে হয়? মিলছে? আচ্ছা এখন দেখেন, এই যে আমি যদি বলি যে ও হচ্ছে সুতাটা এই বক্সটাকে ঝুলায় রাখছে, ওরা স্টেবল অবস্থায় না। কেন স্টেবল অবস্থায়? না নিচে তো হচ্ছে ওয়েট কাজ করতেছে, স্টিল বক্সটা স্টেবল অবস্থায়। কেন? কারণ সুতাটা ওকে টেনে উপর দিকে ধরে রাখছে না। এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি টি, টান বল অথবা টেনশন ফোর্স। লিখে ফেলেন। তার মানে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একই ফোর্স হচ্ছে যেটা নিচের দিকে কাজ করতেছে, সেম ফোর্সটাই হচ্ছে উপর দিকে কাজ করতেছে। এটা স্টেবল থাকার জন্য, স্টেবল থাকে বলেই এই দুইটা ফোর্স হচ্ছে সমান সমান হবে। তার মানে এই যে টি, এই টি এর ভ্যালু এক্স্যাক্ট mg অর্থাৎ 0.098 নিউটনের সমান হবে। তার মানে T = W। এখানে টান বল আর ওজন একই সমান। লিখে ফেলেন। আচ্ছা এবার বলেন তো যদি এরকম হয়, আমি সুতাটা নিলাম, সুতাটা নিয়ে আমি এটার উপর দিকে টেনে নিয়ে যাচ্ছি, উপর দিকে যাবে না? যাবে তো। কেন যাচ্ছে? কারণ হচ্ছে এইখানে উপরে যে টেনশনটা, এই টেনশনটা এখন বেড়ে গেছে, মানে আমি ধরে উপর দিকে এটাকে নিয়ে যাচ্ছি। অনুরূপভাবে চিন্তা করেন তো যদি এরকম হয় যে এই টান বলটা, মনে করি সুতার, এটা তো একটা সুতা, এই সুতাটা হচ্ছে খুবই চিকন, সো এটা একটা ক্যাপাসিটি আছে, এটা কতটুকু পর্যন্ত হচ্ছে টান নিতে পারবে। আমি ধরে নিলাম এটার ক্যাপাসিটি হচ্ছে 0.1 নিউটন। তারপর আমি কি করলাম, এইখানে হচ্ছে একটা 100 গ্রামের বক্স ঝুলাই দিলাম। তাহলে আমাকে বলেন তো বক্সটা কি ঝুলে থাকতে পারবে কি না? বের করে ফেলেন তো, বক্সটা ঝুলে থাকতে পারবে কিনা। করেন, কি হবে? জাস্ট একটা শূন্য অ্যাড হয়েছে না, তার মানে কি হবে? 0.98 নিউটন। এটা 100 গ্রাম না? হ্যাঁ, এটা তো হচ্ছে টেনশন ফোর্স বা টান বল। বল কিসে আসে? নিউটনে। এখানে তো ম্যাথ বের করলে হবে না তো। মানে ওর ক্যাপাসিটি হচ্ছে 0.1 নিউটন। এখন এটার ওজন কত আসে? 100 গ্রামের জন্য ওজন আসে 0.98 নিউটন। তাহলে ওজন কি বেশি না? 0.1 নিউটনের চেয়ে ওজনটা দেখেন তো এটা বেশি না? 0.1 হচ্ছে লেস দেন 0.98। তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি, যে ওজন যদি বেশি হয় সুতার ক্যাপাসিটির তুলনায়, তখন এটা ছিঁড়ে পড়ে যাবে না? তার মানে আমি কি বুঝতেছি, টেনশনের চেয়ে ওয়েট যদি বেশি হয় তখন
বক্সটা নিচের দিকে চলে যাবে। আমরা তাহলে তিনটা জিনিস শিখলাম। প্রথমে শিখলাম হচ্ছে যখন টেনশন আর ওয়েটটা ইকুয়াল থাকতেছে তখন ওটা স্টেবল অবস্থায়, যখন আমার টেনশন বেশি হয়ে যাচ্ছে তখন এটা উপর দিকে উঠতেছে, যখন আমার ওয়েট বেশি হয়ে যাচ্ছে তখন এটা নিচের দিকে চলে যাচ্ছে। লিখে ফেলেন। আপনারা আমার মতো হচ্ছে এক্সেলে কেন লিখতেছেন? আপনারা জায়গা নিয়ে লিখেন, সমস্যা নেই। আপনি হচ্ছে ওইটুক যে রাখছেন, আপনি কীভাবে বুঝবেন যে আপনার পড়ালেখাটা ওইখানে জায়গা হবে? আমার তো অনেক বড় হতে পারে এক্সপ্লেনেশন। আপনারা জায়গা নিয়ে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু হচ্ছে শিখে ফেলছি, তাই না? সুতা কীভাবে কাজ করে, সুতার টান বল কি, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন আমাকে বলেন, এবার আমি বললাম যে এই সুতাটা আমি ছিঁড়ে ফেললাম। সুতাটা ছিঁড়ে ফেললে এটা কি মুক্তভাবে নিচে পড়তে থাকবে না বক্সটা? কাকে জিজ্ঞেস করবো? আপনি বলবেন। যদি হচ্ছে সুতাটা ছিঁড়ে যায় এবং বক্সটা মুক্তভাবে নিচে পড়া শুরু করে তাহলে সেটা কত ত্বরণে নিচে পড়তে থাকবে? রে 9.8 মুক্তভাবে নিচে পড়তে থাকবে বাধাহীনভাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন, এখন আমরা পুলিতে একটু পরিচিত হই। দেখেন, পুলি বলতে হচ্ছে এই যে এই ভিতরের যন্ত্রটা, এটা হচ্ছে রোটেট করতে পারে, এটা নিজের মতো রোটেট করতে পারে এই অক্ষের সাপেক্ষে। এই দিকেও রোটেট করতে পারবে, আবার ওই দিকেও রোটেট করতে পারবে। ডিপেন্ড করবে কিসের উপর বলেন তো? এই ভরের উপর। এক্স্যাক্টলি। যদি হচ্ছে এরকম হয় আমার M1 ইজ গ্রেটার দেন M2 হয়, তাহলে M1 এর দিকে রোটেট করবে, মানে এই দিকটা হচ্ছে নিচে নামতে থাকবে। আবার যদি M2 বড় হয় তাহলে কি হবে? উল্টা দিকে রোটেট করবে, M2টা নিচে পড়তে থাকবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই জায়গায় তো হচ্ছে আমরা পড়লাম যে সুতাটা ছিঁড়ে গেলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুক্তভাবে পড়তে থাকে। এই ক্ষেত্রে ও তো হচ্ছে ফ্রিলি পড়তেছে, তাই না? M1 আর M2 ধরেন হচ্ছে M1 নিচে নামবে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে M1 ও কত ত্বরণে নিচে পড়বে? ও কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়তে থাকবে? বলেন একজন। এইটার অনুরূপ এইটাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়তে থাকবে কিনা? বাইনারি অ্যান্সার, হ্যাঁ না না, হ্যাঁ না, হ্যাঁ নাহলে না। বলেন। মনে হচ্ছে না? নাইন পয়েন্ট এইটে পড়বে। গণতন্ত্র হচ্ছে আবার হেরে গেছে, ও 9.8 নিচে পড়বে না। দেখেন এই পাশে M2টা M1কে পড়তে কিছুটা হলেও বাধা দিবে না, কারণ কি M2টা তো এই পাশে, M2-র ওয়েট কোথায় কাজ করতেছে? নিচের দিকে। সো M2টা হচ্ছে উপরে উঠতে চাবে না, M1 কি করবো, কি জোর করে টেনে নিচে নিয়ে আসবে। তখন এই যে M2টা কিছু বাধা দিবে না,
এই বাধার কারণে কিন্তু ও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়তে পারবে না। তাহলে কি কিছুটা কমে নিচে পড়বে না? সেই কমটা কত? সেটা হচ্ছে অবশ্যই এ ইজ লেস দেন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিখে ফেলেন। হ্যাঁ, বেশি তো আর হবে না, কারণ এটা তো আর্থ। ওকে, এবার আসেন, আমি ধরে নিলাম হচ্ছে এই M1 বস্তুটা এ ত্বরণে নিচে পড়তেছে, সেটা হচ্ছে 9.8 এর চেয়ে কম। আমি জানি আপাতত কত কম সেটা জানি না, জাস্ট জানি এ ত্বরণে সে নিচে পড়তেছে। তাহলে আমাকে বলেন তো, M1 যদি এ ত্বরণে নিচে পড়তে থাকে, তাহলে M2 কত ত্বরণে উপরে উঠতে থাকবে? সেম এ ত্বরণে। চিন্তা করেন, দুইটা মার্কার সুতা দিয়ে ঝুলানো, একটা নিচে পড়তেছে এতে আর একটা উপরে উঠতেছে, একই সাথে জিনিসটা হবে না? সো দুইটাই মধ্যেই এ ত্বরণ কাজ করবে, ঠিক আছে? তাহলে লিখে নেন। মাইনাস বলতে আমি বলার সময় কি বলতেছি? এ ত্বরণে উপরে উঠতেছে, বলার সময় আমি ডিরেকশন বলে নিচ্ছি, তো আপনাকে তো মাইনাস মেনশন করার দরকার নাই। তাহলে লিখে নেন যে সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, মানে হোল সিস্টেমটার ত্বরণ এ। ওকে, আচ্ছা এইবার দেখেন, আমরা এই জায়গায় কি পড়ছিলাম? সুতা টেনে ধরে রাখে। খেয়াল করেন, এইখানেও ওয়েট নিচের দিকে কাজ করতেছে না? সো ওয়েট যদি নিচের দিকে কাজ করে, সুতার টান বল কোথায় থাকবে, বা টেনশন ফোর্স? উপরের দিকে। সেম ওয়েতে এইটারও হচ্ছে ওয়েট নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই WT এর জন্য সুতার টান বল কোথায় কাজ করবে? উপরের দিকে, দুইটারই উপরের দিকে। এবং খেয়াল করেন, আমি দুইটাই হচ্ছে সেম টি সিম্বল ইউজ করছি, T1 T2 দেই নাই কেন? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি আবার খেয়াল করেন, দুইটা মার্কার একই রশির সাথে ঝুলানো, পুরা রশিটার মধ্যে কিন্তু টান একই থাকবে, বুঝতে পারছেন? তাহলে লিখে ফেলেন, লিখে ফেলেন সেম রোপ ইকুয়ালস টু সেম টেনশন ফোর্স। আচ্ছা, এইটুকু বুঝে গেলে আপনারা অনেক কিছু বুঝে গেছেন। এখন হচ্ছে আমরা মেইন ম্যাথে যাই। তাহলে তুলে ফেলছেন না? তাহলে এটা আমরা মুছে দিই। ছবি এঁকে ফেলেন। একটু আগে আমরা একটা ছবি এঁকেছিলাম না পুলির? ওই ছবিটা হচ্ছে আপনি যদি হচ্ছে এই দিক থেকে তাকান, সাইড ভিউ, সাইড থেকে তাকালে যেমন লাগবে সেটাই হচ্ছিল একটু আগে ছবিটা।
দেখছেন সামনের ভিউ সাইড ভিউ সব একে বুঝিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার থেকে কাছে পড়লে পাবেন। সিভিল ইঞ্জিনিয়ারের টপ ভিউ সাইড ভিউ সব পড়ে, আর্কিটেকচারও পারবে। আচ্ছা দেখেন, এখানে আমি ধরে নিলাম যে M1 ইজ গ্রেটার দেন M2। এটা হচ্ছে এই যে আমার পুলিটা, এই পুলিটা হচ্ছে রোটেট করতে পারবে। ধরেন হচ্ছে এই যে এই দিক, আপনি সামনে থেকে দেখতেছেন, সো সামনের ভিউ না, ওইটা হচ্ছে এইটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে যদি আপনি সাইড থেকে তাকান ওইটা হচ্ছে সাইড ভিউ, এই ছবিটার রেসপেক্টে। আবার ওইটার রেসপেক্টে হচ্ছে এটা সাইড ভিউ। হ্যাঁ, তাহলে দেখেন বললাম যে আমি যদি হচ্ছে ধরে নেই এখানে যে M1 ইজ গ্রেটার দেন M2, তাহলে কি হবে বলেন তো? পুলিটা এই সাইডে রোটেট করতেছে, অর্থাৎ এই দিক হয়ে নিচে পড়তেছে। এইটার আমি ত্বরণ ধরে নিলাম, সিস্টেমের ত্বরণ A। তাহলে M2টা এই পাশে উপর দিকে উঠবে না, সিস্টেমের ত্বরণ এঁকে ফেলেন। আচ্ছা, এখন খেয়াল করেন এইটা কি নিচের দিকে ওয়েট কাজ করবে W1, আবার W1 যদি নিচে ওয়েট কাজ করে এইখানে টেনশন ফোর্স T কাজ করবে। M2 এর ক্ষেত্রে নিচে কে কাজ করবে? W2, আবার W2 এর জন্য উপরে টেনশন ফোর্স T কাজ করবে। না, দুইটাই ঠিক সেম, ওই যে বলছিলাম সেম রোপে টেনশন ফোর্স সেম থাকবে। আচ্ছা, তাহলে এই হোল সিস্টেমটা বুঝে গেছে এখানে কি হচ্ছে। এখন কথা হলো, আমরা যে বললাম একটু আগে যে এই পুলির ক্ষেত্রে এই এর ভ্যালু 9.8 থেকে কম হয়ে যায়, কত কম হয় সেটাই হচ্ছে আমরা এখানে আজকে বের করব। ওকে, তার মানে হচ্ছে আমি এখানে আমাদের কোয়েশ্চেন কি কি থাকবে? ইয়া করতে পারেন, তাহলে এই সাইডে আসতে পারেন। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা কাজ থাকবে হচ্ছে দড়ির টান বল। দড়ির টান বল বা টেনশন ফোর্স। এটা মুছে দিলাম। না বুঝলে বললেন। আমাদের গোলটা কি বুঝতে পারছেন? এইগুলো কত ত্বরণে উপরে নামতেছে নিচে নামতেছে এইগুলো হচ্ছে আমরা বের করব, আর দড়ির এই টান বলগুলো বের করব। আচ্ছা দেখেন, এখন এই এক্সেলারেশন বা ত্বরণগুলো বের করার জন্য আমাকে এই M1 আর M2 যে দুইটা ভর ঝুলানো আছে এগুলাকে আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে। কেমন? চলুন করি আমরা। দেখেন M1 এর জন্য আপনাদের মনে আছে কিনা, আপনারা ফ্রিকশনে পড়ে আসছিলেন। এখানে দেখাই, যদি আমি এই পাশ থেকে একটা 10 নিউটন ফোর্স দেই, অন্য কেউ এই সাইড থেকে 2 নিউটন ফোর্স দেয়, তাহলে কি ঘটবে বলেন তো? এই সাইডে যাবে, খুবই সিম্পল। আচ্ছা, এই সাইডে কত ফোর্সে যাবে বলেন তো? 8 নিউটন। 8 নিউটনটাকে আমি লব্ধি বল বলবো অথবা রেজাল্টেন্ট ফোর্স।
তার মানে একটা বক্সের উপর যেই যে ফোর্সগুলো কাজ করতেছে ওগুলার সমন্বয়ে বা ওগুলার সামেশনে আলটিমেটলি একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স পাওয়া যায়। একইভাবে M1 এর জন্য দেখেন তো M1 এর উপর কী কী কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে, টেনশন কাজ করতেছে এবং একটা আলটিমেট ত্বরণের জন্য রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে। তাহলে কি আমি লিখতে পারি W1 মাইনাস টি ইকুয়ালস টু M1 এ, বলেন তো? এক্সেলারেশনের কারণে, এক্সেলারেশনটা কোন দিকে? নিচের দিকে। এইটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্টেন্ট ফোর্স অথবা লব্ধি বলের কারণে যেই ত্বরণটা আসতেছে, বুঝছি? তার মানে এইটা আমার লব্ধি, তার মানে ও নিচে পড়তেছে না। আমরা একটু আগে পড়ছিলাম, মনে আছে যে যখন নিচে পড়বে তখন ওয়েট বেশি হয়ে যায়, ওয়েট টেনশন ফোর্সের থেকে অথবা টান বলের থেকে বেশি হয়ে যায়। ওয়েট বেশি হলে আমার আলটিমেটলি এটা নিচে নামবে। মনে নেই আমরা যে একটু আগে পড়লাম যে স্টেবল কখন হয়? যখন টি আর ডাব্লিউ সমান হয়। মনে করেন এই যে আমরা কেস দেখাইছিলাম, কেস যখন টি আর ডাব্লিউ সমান হয় তখন ও স্টেবল অবস্থায় থাকে। বের করেন, খাতায় বের করেন তাহলে হবে। স্টেবল অবস্থায় থাকে। যখন হচ্ছে আমার ওয়েটটা বেশি হয়ে যায় তখন ও নিচে পড়তে থাকবে। যখন আমার টেনশনটা বেশি হয়ে যাবে তখন উপরে যেতে থাকবে। এখন দেখেন তো ওর কি নিচে যাচ্ছে না এক্সেলারেশন বা ত্বরণ? তাহলে এই ওয়েটটা বেশি না, এই কারণে ওয়েট বিয়োগ ওজন বিয়োগ টান বল সমান সমান হচ্ছে M1A, মানে আলটিমেট লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স। বুঝে গেছে? চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক কনফিউজিং। মানে মাইনাস কেন করলাম? এই যে এটার কারণে, এটা এই যে একটা বক্সের উপর 10 নিউটন আর 2 নিউটন এসে দুই দিক দিয়ে ধাক্কাধাক্কি করতেছে। কে জিতছে? 10 নিউটন জিতে গেছে না? কত ব্যবধানে জিতছে? 8 নিউটন ব্যবধানে জিতছে। এই বক্সের উপর টেনশন আর ওয়েট এসে ধাক্কাধাক্কি করতেছে, দেখা গেছে জিতে গেছে ওয়েট। কিভাবে বুঝছি আমরা? আমরা শুরুতেই এক্সেলারেশন বা ত্বরণের দিক ধরে নিছিলাম যেই ভর বড় সেটার রেসপেক্টে। সো আমরা তো জানি কে জিতবে, জিতবে তো হচ্ছে ওজন। দ্যাটস ওয়াই ওজনকে আগে লেখা হয়েছে আর এই টান বলকে বিয়োগ করে পরে লেখা হয়েছে। বুঝছেন? কনফিডেন্টলি বলতে হবে বুঝছি। আচ্ছা ওকে, আচ্ছা এটা আমার 1 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে M2 এর জন্য কি আসে বলেন তো? না, W2 আর টি এর কিন্তু ডিরেকশন দুই সাইডে। হ্যাঁ এক্স্যাক্টলি, টি মাইনাস W2 ইকুয়ালস টু M2A। আরেকটা ট্রিক খাটায় বলা যায়, দেখেন তো এই ত্বরণকে আমি যদি হচ্ছে পজিটিভ ধরে নিই, তার মানে কি নিচের দিকটাকে পজিটিভ ধরতেছি না? শুধু M1 এর জন্য বলতেছি, শুধু M1 এর জন্য ত্বরণকে আমি পজিটিভ ধরে নিলাম, নিচের দিক। W কি নিচের দিকে আছে? পজিটিভ। দেখেন তো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, শুধু টি এর ডিরেকশন উল্টা, তাই টি নেগেটিভ। এভাবে চিন্তা করতে পারেন আর কি, বাট আমার কাছে আগের ব্যাখ্যাটাই ইজিয়ার লাগছে আপনাদের বোঝানোর জন্য আর কি। তারপরে M2 এর জন্য দেখেন, আমি যদি উপরের দিকটাকে এবার পজিটিভ ধরি, উপরের দিক, উপরে আর কি আছে? এই যে টি উপরে আছে। সমস্যা নেই। তারপরে এই দেখেন তাইলে A প্লাস টিও প্লাস আর W2 হচ্ছে নেগেটিভ। তবে পজিটিভ নেগেটিভের ঝামেলা যাওয়ার চেয়ে ওইটাই ইজি, আগেরটাই ইজি। তাহলে দেখেন এবার এটা ইকুয়েশন 2, 1 প্লাস 2 কি হবে বলেন তো? W1 মাইনাস টি প্লাস টি W2 M1A M2A। বা
দেখেন কি হচ্ছে, এইটি টি কাটাকাটি যাচ্ছে। তাহলে আমি লিখি এবার M1G মাইনাস M2G M1 M2A কোত্থেকে আসছে? এই যে W1 মিনস M1G, W2 মিনস M2G, বা G কমন নিলে M1 মাইনাস M2 M1 প্লাস M2A। এইটা হচ্ছে আমাদের আজকের ফর্মুলা। এবার আসেন ক্যালকুলেটর নেন। M1 হচ্ছে ধরে নেন হচ্ছে 10 কেজি, M2 5 কেজি। সো কত হবে এটা? আরেকজন করেন। 3.25 আসছে, 267 2666 অনেকগুলো, তাহলে 267। বুঝছেন? মানে হচ্ছে পয়েন্টের পর হচ্ছে অ্যাটলিস্ট 3টা নাম্বার নিয়ে, তাহলে হচ্ছে ক্যালকুলেশন ভালো মিলবে, মানে মোর অ্যাকুরেট হবে। তারপর আমাকে বলতেছে যে দড়ির টান বল বা টেনশন ফোর্স বের করতে। প্রথমেই বলেন তো এই টি আর টি সমান সমান না? সেম রোপের সব দিকে টান বল একই থাকে। তাহলে আমরা তো এ পেয়ে গেছি, এই এ কে ধরে এখন 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসায় দিই, তাহলে কি আমি টান বল বা টেনশন ফোর্স পাবো? বসায় দেন, কত আসে বলেন? কত আসে? 65.33 আর 65.33। আমরা তো সমীকরণ 1 থেকে বের করলাম, তাইলে সমীকরণ 2 থেকে বের করে ফেলুন। কত আসে আমাকে বলেন?
না, সেম আসার কথা। 65.34 মানে 34। নিউটন অলমোস্ট সেম না, পয়েন্টের পরে একটু ডিফার করলে ওটা সমস্যা নেই, কিন্তু আমার এই দুইটা টেনশন ফোর্স বা টান বল একই আসতে হবে। যদি না আসে কোনো কারণে, তার মানে আপনার ভুল হয়েছে। আর পরীক্ষায় কি দুইটা দেখাইতে হবে? একটা দেখাইলেও হবে, কিন্তু দুইটা দেখাইলে হচ্ছে আপনি শিওর হতে পারবেন যে আপনার ম্যাথটা ঠিক আছে। অথবা আপনি ক্যালকুলেটরে আলাদাভাবে রাফ করে করতে পারেন, যে মানে দুইটাই করলাম, দেখলাম যে অ্যাকুরেট আসছে, ঠিক আছে তাহলে লিখে দিলাম যে কোনো একটা, বুঝছেন? লিখে ফেলেন তাড়াতাড়ি। শেষ। আচ্ছা, এরপর খেয়াল করেন এখানে আরেকটা বোঝার বিষয় আছে এখানে, যে এইখানে আমাদের M1 বড় ছিল, M2 ছোট ছিল, তাই না? খেয়াল করেন আমাদের ফর্মুলায় বাই ডিফল্ট M1 আগে আসছে, M2 পরে, মানে M1 মাইনাস M2 আসছে। যদি এরকম হয় যে এইটা আবার 5 কেজি না, আমি হচ্ছে এটা দিলাম হচ্ছে 20, এবার কি M2টা বড় না? তার মানে কি এবার হচ্ছে আপনি এখানে 10 - 20 বসাবেন। আমরা ফর্মুলাটা এমনভাবে ডিরাইভ করছিলাম যাতে করে যেটা বড় সেটা শুরুতে চলে আসে। মানে এখন যেহেতু হচ্ছে M2 বড়, সো এই যে ত্বরণের ডিরেকশন নিচের দিকে চলে আসবে না, সব কিছুর ডিরেকশন মানে উল্টা হয়ে যাবে। তখন ডিরাইভ করলে আলটিমেটলি আবার বড় ভরটাই শুরুতে আসবে। তার মানে কি মনে রাখতে হবে? ফর্মুলা একটা মনে রাখলেই হবে, কিন্তু যেই ভরটা বড় সেই ভরটা M1 ধরবো অথবা শুরুতে ধরবো, তাইলেই হবে। তাইলে করে ফেলেন M1 10 আর M2 20 ধরে সেম গঘ বের করবেন। করেন। প্রথমটার জন্য 2 মিনিট, পরেরটার জন্য 3 মিনিট, টোটাল 5 মিনিট করেন। চব্বিশ বাজে। ওই যে বললাম যে আপনি একটা বের করলেও হবে, কিন্তু হচ্ছে ক্রস চেক দেওয়ার জন্য দুইটা বের করতে পারেন।
সবাইটা মিলছে, সবাইটা পারছি। ওকে, এখন দেখেন ঘতে M2 ধরে করি আমরা। M2 এর জন্য দেখেন, সবাই দেখেন, খেয়াল করেন, M2টা হচ্ছে আমার বড় না, সো আলটিমেটলি এটা এখন উল্টে যাবে। এটা আমার নিচের দিক, এটা উপর দিকে যাবে। তাহলে M2 এর জন্য কি হচ্ছে, এই ওয়েট শুরুতে, তারপর হচ্ছে টান, আর তারপরে হচ্ছে M2A। বুঝছি? দেখেন তো মিলে। গত শেষ, এই যে এটা গ, তারপর ঘতে আমাদের কি চাইছে, যে টান বল না, তাইলে M2 এর জন্য এই সমীকরণটা শুধু চেঞ্জ হয়েছে হচ্ছে এই যে এ, এক্সেলারেশনটা এই পাশটা এবার নিচের দিকে। বুঝলেন নাই? আচ্ছা দেখেন, আবার এইটুক হচ্ছে ভুলে যাই, এইটুক নাই। এবার আমার কি হয়েছে, এবার আমার সিস্টেমটাতে M2 বড়। ওকে, যদি M2 বড় হয় তাহলে দেখেন তো এখন এই বক্সটা নিচের দিকে নামতে থাকবে আর M1টা উপর দিকে উঠতে থাকবে, তাই না? আচ্ছা, এখন যদি এটা আবার নিচের দিকে নামতে থাকে M2টা, তাহলে এই লব্ধি বল বা ত্বরণের জন্য যে লব্ধি বল আসবে সেটা তো নিচের দিকে থাকবে না, থাকবে তো? আচ্ছা, এখন লব্ধি নিচের দিকে, তার মানে কি এই M2 এর উপর টি আর ওজন, টান বল আর ওজন মারামারি করে কি হবে, এই লব্ধি বলটা জিতে যাওয়ার কথা না? তার মানে কি হচ্ছে, এখানে ওজন হচ্ছে বেশি আর টান বল হচ্ছে কম, তাই ওজন বিয়োগ টান বল ইকুয়ালস টু আমার M2A। মানে এটা হচ্ছে আগেরটার সাথে মিলাতে পারবে না, এই আর কি। এটা কমপ্লিটলি এখন ডিফারেন্ট হয়ে গেছে আগেরটার M2। M1 এ বসলে একই অ্যান্সার আসবে, ওইটা উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, T - W1। কত আসে? $130.66। সেম আসে বাকিদের, ঠিক আছে? তাইলে M1 ধরে করলেও সেম অ্যান্সারই আসবে। হ্যাঁ, একটা করলেই হবে, কিন্তু আপনি আরেকটা করলে বুঝতে পারবেন যে আপনার আসলে ম্যাথ ঠিক আছে কিনা, বুঝছেন? তবে সমস্যা আছে, মনে করেন হচ্ছে আপনি প্রথমটা যেটা করলেন ওইটা ঠিক আছে, কিন্তু সেকেন্ডবার যেটা করলেন ওটা ভুল হয়েছে, তা আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনার কি প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক। সো হচ্ছে দুইটাই বুঝে করতে হবে, যাতে আপনি M1 M2 যেটা ধরেই করেন না কেন আপনার অ্যান্সার যাতে মিলে। প্র্যাকটিস রাখতে হবে দুইটাই। এরকম আসবে, ঠিক আছে?